প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তিনটে অ্যাক্টিভিটির উত্তর সহ আলোচনা। অর্থাৎ আমরা যে টেক্সটটা পড়ছিলাম সেই টেক্সটটা ছিল কি, মুগলি অ্যামং দ্য উলফস। তার আমরা টেক্সটটা পড়েছি প্রথম অংশ, এবং তার পরবর্তীতে 63 এবং 64 পৃষ্ঠাতে যে অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, তার উত্তরগুলো আমরা করব। চলো শুরু করি। প্রথমে শুরু করি আমরা অ্যাক্টিভিটি 1। কি লেখা আছে? চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ উত্তরের অপশান দেওয়া আছে, যেটা সঠিক সেটা আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এ নম্বর কি আছে? ফাদার উলফ ওক আপ। অর্থাৎ ফাদার উলফ জেগে গিয়েছিল কখন? 6 o'clock, 7 o'clock, 8 o'clock। এটা তোমরা উত্তরটা জানো। 2 নম্বর হবে 7 o'clock, প্রথম লাইনেই রয়েছে। তারপর বি নম্বরে তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ। তাবাকুই নাম ছিল কার নাম? কিসের নাম ছিল? জ্যাকেল, উলফ, টাইগার। এটা জ্যাকেলের নাম, তোমরা জানো। সি নম্বরে কি আছে? অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড আ ম্যান, বুলক, বাক। ম্যান মানে মানুষ, বুলক মানে বলদ বা ষাঁড়, আর বাক মানে হরিণ। সেই রাত্রে কাকে হান্ট করেছিল? ম্যানকে। ঠিক আছে, এইবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। অ্যাক্টিভিটি 2-তে কি বলা আছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। অর্থাৎ এখানে যে 5টা বাক্য আছে, এই বাক্যগুলো কোনটা মিথ্যে এবং কোনটা সত্যি সেটা তোমাদেরকে বলতে হবে। এবং সত্যি মিথ্যে কি করে বুঝলাম, তার জন্য যে সাপোর্টিং সেন্টেন্স সেটা কিন্তু আমাদের বাছাই করতে হবে। তো দেখো প্রথমে কি লেখা আছে? ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। যে বাবা উলফটা খুব সকালে উঠত। আমরা এখন দেখব যে টেক্সটে কি আছে। আমরা কি প্রথম প্যারাগ্রাফে কি দেখছি? যে ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিল, ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। সুতরাং ওই বাক্যতে যে লেখা রয়েছে যে সকাল সকাল উঠত, সেটা কিন্তু ঠিক নয়, তাই না? এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, এবং সেটা ছিল সন্ধ্যাবেলা, 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং। সুতরাং এটা ফলস, এবং এই বাক্যটাই ওখানে আমাদের সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। বিতে কি আছে? ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভিয়াস নেচার। অর্থাৎ ইন্ডিয়ান উলফসগুলো ডু নট লাইক, পছন্দ করে না, জ্যাকেলসকে অর্থাৎ শিয়ালদেরকে, ফর দেয়ার মিসচিভিয়াস নেচার, তাদের যে বদমাইশি প্রকৃতি, বদমাইশি চরিত্রের জন্য পছন্দ করে না। এটা সত্যি না মিথ্যা? এটা অবশ্যই মোটামুটি তোমরা ভাবতে পারছো। এবার আমরা টেক্সটটা দেখে নেব, সাপোর্টিং সেন্টেন্স দেখে নেব কি বলছে। 3 নম্বর প্যারাতে আমরা কি দেখছি? ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই, দ্য wolves of India despise Tabakui because he runs about making mischief and telling tales. পরিষ্কার বোঝাচ্ছে যে আমাদের ওই যে সেন্টেন্সটা যা বলেছে সেটাই হচ্ছে সমর্থন করছে, যে দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপাইজ অর্থাৎ পছন্দ করে না তাবাকুইকে এবং তার ওই যে মিসচিভিয়াস কাজের জন্য। ওকে, এটাই উত্তর হবে এবং ওটা বাক্যটা ট্রু হবে। শীতে কি বলছে? শীতে বলছে তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন। তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন। ডেন মানে এখানে গুহা। তো গুহাতে, উলফসের গুহাতে তাবাকুই কোনো খাবার খুঁজে পায়নি। ঠিক আছে, এবার দেখি আমরা সাপোর্টিং সেন্টেন্সে কি উত্তর পাই। আমরা মোটামুটি এর উত্তর 5 নম্বর প্যারাগ্রাফে পেয়ে যেতে পারি। কি লেখা আছে? ফর এ উলফ নো সেইড তাবাকুই, বাট ফর সো মিন আ পারসন অ্যাজ মাইসেলফ আ ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট। সুতরাং এখানে কিন্তু বলেছে যে আমার মতন একজন ব্যক্তির কাছে ড্রাই বোন একটা গুড ফিস্ট, খুব ভালো খাদ্য।
তোমরা মনে করতে পারো যে আগের যে 4 নম্বর প্যারা অর্থাৎ এন্টার দেন অ্যান্ড লুক সেইড ফাদার উলফ স্টিফলি বাট দেয়ার ইজ নো ফুড হিয়ার, এটা কিন্তু এখান থেকে উত্তর হবে না। উত্তর অ্যাকচুয়ালি এখানে হবে যে তাবাকুই অর্থাৎ শিয়ালটা কি কোনো খাদ্য খুঁজে পেয়েছিল। এখানে কিন্তু সে কিন্তু একটা খাদ্য খুঁজে পেয়েছে। অন্যদের ক্ষেত্রে হয়তো খাবারটা ভালো না, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু একটা গুড ফিস্ট ও কিন্তু বলেছে। সুতরাং খাবারটা খুঁজে কিন্তু পেয়েছে, এবং সেটা কোথায়? হি স্কাটার্ড টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট। অর্থাৎ সে খুঁজে পেয়েছে ডেনের মধ্যে নয়, অর্থাৎ গুহার মধ্যে নয়, সে কিন্তু গুহার পিছনে খুঁজে পেয়েছে। ডিতে কি বলছে? দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস। যে উলফ ফ্যামিলিটা ওয়াজ নট অ্যাট অল প্লিজড, খুশি হয়নি, একদমই খুশি হয়নি, টু হিয়ার দ্য কমপ্লিমেন্টস, তার যে প্রশংসা শুনে একদমই খুশি হয়নি। দেখি এর কি আনসার পাওয়া যায়, আমরা খুশি থাকি। আমরা 7 নম্বর প্যারাতে কি দেখছি? এখানে লেখা আছে নাও তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। পরিষ্কার দেখো লেখা আছে পরের লাইনে, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। অর্থাৎ সে খুশি হয়েছে, অর্থাৎ তাবাকুই খুশি হয়েছে এই দেখে যে তার মা এবং বাবা উলফ লুক আনকমফোর্টেবল, মানে সে প্রশংসা করছে আর ওর বাবা মা আনকমফোর্টেবল ফিল করছে। সুতরাং আমাদের বাক্যটাকে এটা কিন্তু সমর্থন করে যে তাবাকুইয়ের প্রশংসাতে তার মাদার উলফ ফাদার উলফ খুশি হয়নি। ইতে কি বলছে? যে শের খান লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য উলফস। অর্থাৎ শের খাঁ বাস করত ওই জঙ্গলে ওই উলফদের থেকে 20 miles দূরে। দেখা যাক আমাদের টেক্সটে কি বলছে। 10 নম্বর প্যারাতে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়াইগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। অর্থাৎ আমাদের যে প্রশ্নের বাক্য সেটাকেই সমর্থন করছে, অথবা ট্রু হবে, এবং এই বাক্যটাই সাপোর্টিং সেন্টেন্স হবে। এবার আসি অ্যাক্টিভিটি 3-তে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটকে রেফার করে আমাদের উত্তরগুলো দিতে হবে। 1 নম্বর প্রশ্ন কি আছে? হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস। অর্থাৎ ঘুম ঘুম ভাব থেকে সে কিভাবে মুক্তি পেয়েছিল, সেটা আমাদের জানতে গেলে টেক্সটটা দেখে নিই কোথায় উত্তর আছে। প্রথম প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে ফাদার উলফ woke up from his day's rest, এবং তারপরে সেন্টেন্স দেখো পরিষ্কার লেখা আছে he scratched himself, yawned and spread out his paws and after the other to get rid of the sleepy feelings in their tips। উত্তরটা এখানেই পরিষ্কার আছে। তাহলে সে কিভাবে নিজেরকে ঘুম ঘুম ভাব থেকে মুক্তি পেল? উত্তরটা হবে কি? হি কাম আউট অফ হিজ স্লিপিনেস by scratching himself, yawning and spreading out his paws one after the other। একদম এইটুকুই উত্তর হবে। শুধু কি এখানে যে সেকেন্ড ফর্ম আছে ভার্বের, এগুলো হচ্ছে ফোর্থ ফর্ম, অর্থাৎ আইএনজি ওয়ালা করে দিতে হবে, আর এই হিটা ব্যবহার করা প্রয়োজন লাগবে না। বি নম্বর প্রশ্ন কি আছে? ওয়াই আর দ্য অ্যানিম্যালস স্কার্ড অফ দ্য জ্যাকেল। অর্থাৎ জ্যাকেলকে অ্যানিম্যালগুলো ভয় পায় কেন? উত্তরটা আমরা পরিষ্কার টেক্সটে পেয়ে যাব। চলো টেক্সটে দেখি কি আছে। প্রশ্ন হচ্ছে তারা জ্যাকেলকে কেন ভয় পায় অ্যানিম্যালগুলো। দেখো এই 3 নম্বর প্যারাতে মাঝে পরিষ্কার উত্তর লেখা আছে যে বাট দে আর অ্যাফ্রেড অফ হিম টু বিকজ তাবাকুই more than anyone else in the jungle is apt to go mad and then he runs through the forest biting everything in his way। সুতরাং তাকে কেন ভয় পায়? তাহলে লিখতে হবে উত্তর কি, যে দ্য অ্যানিম্যাল আর
scared because more than anyone else in the jungle is apt to go mad, and then he runs through the forest biting everything in his ways. ঠিক আছে, এই একটা উত্তর হতে পারে, অন্যভাবেও লেখা যেতে পারে। চলো নেক্সট নম্বর প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের আইনটা কি আছে। এখানে জঙ্গলের আইন বলে একটা পরিষ্কার কথা লেখা আছে, সেটা আমরা দেখে নেব। টেক্সট বইয়ের 63 নম্বর পেজে একদম প্রথম দিকের দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো লেখা আছে, হি হ্যাজ নো রাইট, তার অধিকার নেই। ফাদার বিগ্যান অ্যাংরিলি, বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং, মানে কোনো পূর্ব ঘোষিত সতর্কবাণী ছাড়া সে তার অঞ্চল, তার এলাকা চেঞ্জ করতে পারবে না, এটাই হচ্ছে জঙ্গলের নিয়ম। সুতরাং উত্তরটা কি হবে, নো ওয়ান ইন দ্য জঙ্গল ক্যান নট চেঞ্জ হিজ অর হার কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। ওকে, এটাই হচ্ছে উত্তর। ডি নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার, অর্থাৎ বাঘের যে গর্জন, সেই গর্জন শুনে ফাদার উলফ কেন রেগে গিয়েছিল, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা কি হবে দেখে নিই। এখানে উত্তরটা একদম হুবহু লাইনটা তুলে দেওয়া যাবে না, উত্তরটা আমাদেরকে ভেবে নিতে হবে এইভাবে, যে বনের রাজা বাঘ, সেই বাঘকে কিন্তু সবাই ভয় পায়। সুতরাং ওই উলফদের এলাকায় এসে যদি তর্জন গর্জন করে, তবে কিন্তু উলফদের যে শিকার, অর্থাৎ তারা যাকে শিকার করে হান্টিং করে তারা বেঁচে থাকে, তারা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। সুতরাং উলফদের ক্ষেত্রে শিকার করাটা কঠিন কাজ হয়ে যাবে। সুতরাং উত্তরটা তবে এইরকম হতে পারে যে দ্য ফাদার উলফ ওয়াজ অ্যাংরি উইথ দ্য রোরিং অফ দ্য টাইগার বিকজ ইট উড মেক দ্য জব অফ হান্টিং টাফার, অর্থাৎ তার এই যে তর্জন গর্জনের ফলে তার শিকার করার কাজটা অতটা ইজি হবে না, টাফার হয়ে যাবে, অর্থাৎ কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্যই তার কিন্তু রাগ হয়েছিল। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝেছো। অ্যাক্টিভিটি 3টে তোমরা নিজেরা করতে পারবে। তো এইভাবে বাড়িতে ট্রাই করো, চেষ্টা করো। পরীক্ষা কখন শুরু হয় বলা যাচ্ছে না। তোমরা এই দুর্যোগের মধ্যে সুস্থ থাকো, নিয়মকানুন মেনে চলো, অবশ্যই পড়াশোনার সঙ্গে থাকো।